আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব মুরগি বিরিয়ানি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি দুইটা মুরগি কিনে এনেছি বাজার থেকে। 3 কেজি মুরগি, দুইটা 3 কেজি হয়েছে। আমি সব সময় মুরগি বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসি, তবে আজকে পরিষ্কার করে আনি নাই, কারণ আমার মুরগি কাটতে অনেক ভালো লাগে। আমার মতো তোমাদের কার কার মুরগি কাটতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে মুরগি দুইটা হচ্ছে 3 কেজি হয়েছে। তো আমি 3 কেজি মুরগির জন্য নিয়েছি 4.5 কেজি চাউল, সুগন্ধি চাউল। আমার চ্যানেলে মুরগি বিরিয়ানির রেসিপি দেওয়া আছে বন্ধুরা, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এখানে 25 জন মানুষের জন্য মুরগি বিরিয়ানি রান্না করেছি। আজকে আমি বিরিয়ানি রান্না করেছি গরিব মানুষের জন্য, যারা সব সময় খেতে পারে না। এখানে আমি 20 জনের বক্স বাহির থেকে কিনে আনি নাই, কারণ আমার বাসায় অনেকগুলো বক্স জমে গেছে, তাই আমি চিন্তা করলাম ওই বক্সগুলোতেই বিরিয়ানিগুলো দিয়ে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একে একে বক্স ভালোভাবে আগে বক্সগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর প্রত্যেকটা বক্সে সমানভাবে আমি বিরিয়ানি দিচ্ছি। প্রত্যেকটা বক্সে আমি 2 পিস করে শসা দিয়েছি, যাতে দেখতে এবং খেতে ভালো লাগে। আর মুরগির মাংস দিচ্ছি 1 পিস বা 2 পিস করে। আমি মুরগির মাংসগুলো একটু বড় সাইজের করে কেটেছি, যাতে খেতে পারে ভালোভাবে। এই বিরিয়ানিতে আমি আলুও কেটে দিয়েছি। অনেকে বিরিয়ানিতে আলুটা খুবই পছন্দ করে, আমার ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করবে আমি একা এই বিরিয়ানি রান্না করেছি কিনা। তো বন্ধুরা, আমি একা এই বিরিয়ানি রান্না করিনি, আমার সাথে একজন হেল্পিং হ্যান্ড ছিল, সে আমাকে হেল্প করেছে রান্না করতে। বিরিয়ানি রান্না করার আগের দিন রাতে আমি মুরগি, চাল এগুলা বাজার করেছিলাম। এর দিন রাতেই আমি এই মুরগি কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ, আদা, রসুন এগুলা সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছিলাম, যার কারণে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়েছে। এই রান্না আমি শুক্রবারেই সকালে 10টায় করেছি। 20-25 জনের খাবার যেহেতু আমার একটা হাঁড়িতে হবে না, তাই আমি 2টা হাঁড়িতে সমানভাবে করেছিলাম। আমি আগে কখনো এত মানুষের খাবার রান্না করিনি, এই প্রথম আমি এত মানুষের খাবার রান্না করেছি। যে কোনো কাজ অসম্ভব বলে কোনো কিছুই থাকে না, চেষ্টা করলে অবশ্যই পারা যায়। আমি অনেক ভয় পেয়েছিলাম যে সবার হবে কিনা বা সব কিছু সুন্দরভাবে ঠিকভাবে হবে কিনা। আল্লাহর অশেষ রহমতে সবকিছু সুন্দরভাবে এবং ঠিকভাবে হয়েছে, সমানভাবে হয়েছে। তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখে লাইক, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমার এত দূর আসা, তোমাদের জন্যই এই ভিডিও করি। আমি আরও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমাদের জন্য আমি নতুন নতুন রেসিপি দিব। আর যারা তোমরা আমার এই রান্নার ভিডিওতে আজে বাজে কমেন্ট করো, তাদের বলবো তোমরাও আমার মতো এভাবে চেষ্টা করো, তোমরাও একদিন সফল হবে। অন্যের পেছনে না লেগে নিজেও কিছু করার চেষ্টা করো, দেখবে একদিন সফল হবে এবং নিজের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই 20 জন মানুষের খাবার বিরিয়ানি রান্না করেছিলাম। আজকে এই রান্না করেছি আমার শাশুড়ি মৃত্যুবার্ষিকীতে এক একজন এক এক রকমের কিছু করে থাকে। তো আমি চিন্তা করলাম এভাবে কিছু মানুষের খাবার রান্না করে বক্স করে করে দিয়ে দিলে এটাই হয়তো খুবই সোয়াব হয়। তোমরা মৃত্যুবার্ষিকীতে কে কি করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই প্রথম অভিজ্ঞতা 20 জন মানুষের খাবার রান্না করেছি। তো বন্ধুরা, আমি 2 হাঁড়িতে রান্না করেছি। এক হাঁড়ির বিরিয়ানি চাল থেকে গিয়েছিল। আমি আবারও পানি দিয়ে দমে দিয়েছি, তারপর চাল ফুটে গিয়েছিল। প্রথম রান্না, যে কোনো কিছু রান্না করলে একটু এদিক সেদিক হবেই, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রত্যেক মানুষের ভুল হয়ে থাকে, থেকেই সঠিক হয়। তো বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে
এভাবে যে কোনো কাজ সম্ভবকে সম্ভব করা। যে কোনো রেসিপি তোমাদের জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই রেসিপিটা তোমাদের দিয়ে দিব খুব শীঘ্রই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এক হাঁড়ি বিরিয়ানি প্রায় শেষের দিকে আমি বক্সে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা বক্সে সমানভাবে বিরিয়ানিগুলো নিয়েছি। বিরিয়ানি এমন একটি খাবার যা 90% মানুষের পছন্দেরই খাবার। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই বিরিয়ানিতে 2টি করে শসা দিয়েছি। যদি গাজর থাকতো বাসায় তাহলে আমি গাজরও দিতাম। তো বন্ধুরা আমার বাসায় যেহেতু গাজর ছিল না আর আমি বাজার থেকেও নিয়ে আসতে ভুলে গিয়েছি আর দিতে পারিনি। গরিব মানুষদের এ খাবার দিতে পেরে আমার খুবই শান্তি লেগেছে, নিজের কাছে একটা ভালো লাগে। জানি না তোমাদের কার কেমন লাগে, আমার অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এক হাঁড়ি বিরিয়ানি শেষ, আমি আরেক হাঁড়ি নিয়েছি। আল্লাহর অশেষ রহমতে 2 হাঁড়ির বিরিয়ানি শেষ হয়েছে। খুবই সুন্দরভাবে ভালোভাবে বরকত হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। বাসায় সবাই খেয়েছে তৃপ্তি সহকারে। অনেকে আবার এই বিরিয়ানি লাল রঙের করে থাকে, আবার অনেকে সাদা খেয়ে থাকে। তো বন্ধুরা আমি লাল করিনি বা বেশি সাদাও করিনি, মোটামুটি খাবার রং যেভাবে ভাল লাগে ওভাবে রেখেছি। তোমাদের কার কোন রঙের বিরিয়ানি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেক নারী এই বিরিয়ানি রান্না করতে পারে, খুব কম নারী আছে বিরিয়ানি রান্না করতে পারে না, অধিকাংশই রান্না করতে পারে। তবে এক একজনের রান্না এক এক রকম। জানি না আমার এই বিরিয়ানি রান্না তোমাদের কার কেমন লেগেছে। তবে আমাদের বাসায় সবাই তৃপ্তি সহকারে আমার এই রান্না করা বিরিয়ানি খাই। একটা অবাক করার বিষয়, আমি 20 জনের খাবার বক্স করেছি এবং 20 জনকেই রাস্তার পাশে একসাথে সবাই এসেছিল। জানি না আল্লাহর শেষ রহমতে এই 20 জনই বক্স পেয়েছে, কেউ খালি হাতে ফিরে যায়নি। প্রত্যেকে খুশি মনে বক্স হাত থেকে নিয়েছে। আমার প্রত্যেকের হাসি দেখে আমার খুবই ভালো লেগেছে। বন্ধুরা নিজের হাতে রান্না করে নিজের হাতে বক্স গরিব মানুষদের দান করাতে কত আনন্দ বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো এইভাবে রান্না করে নিজের হাতে রান্না করে নিজেই গরিব মানুষদের দান তোমরা যারা করো তারাই বুঝবে কতটা আনন্দের, কতটা সার্থকতা। আল্লাহ যদি আমাকে আবারও সুযোগ দেয় ইনশাল্লাহ আমি আবারও অনেক মানুষের খাবার রান্না করব। তোমরা অনেকে মন্তব্য করবে এভাবে মানুষকে দান করে আবার মানুষকে দেখানো হচ্ছে, কিন্তু না বন্ধুরা, আমি এই খাবার দেওয়ার সময় ভিডিও করিনি, আমি শুধু রান্না করেছি, এটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেল আছে, যাদের সাপোর্ট লাগবে, সাবস্ক্রাইব লাগবে, আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের চ্যানেলে ঘুরে আসব, লাইক দিব, কমেন্ট করব, সাবস্ক্রাইব করে দিব। তোমরাও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে, লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে। বন্ধুরা আমরা একে অপরের পাশাপাশি থাকলে, একে অপরের সাহায্য সহযোগিতা করলে খুব শীঘ্রই সাফল্য আসবে। বন্ধুরা যারা নতুন ইউটিউব খুলেছো তাদেরকে আমি পরামর্শ দিব, তোমরা প্রত্যেকদিন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দাও এবং ভিডিও ঠিক সময়ে একই সময়ে প্রত্যেক দিনই আপলোড দাও, তাহলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব এবং ভিউজ দুটাই আসবে। ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য 2টা শর্ত পালন করতে হয়। এক হচ্ছে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার অথবা 10 মিলিয়ন ভিউজ লাগবে। আর হ্যাঁ, শর্ট ভিডিওতে যে ঘন্টা বা সময়টা হয় ওই সময়টা ইউটিউবে কাউন্ট করে না। তো বন্ধুরা তোমরা লং ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করবে, লং ভিডিওর যে সময়টা বা ঘন্টাটা হয় ওইটাই কাউন্ট করবে ইউটিউব। তো বন্ধুরা তোমরা লং ভিডিও দিবে আর শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার নিয়ে আসবে। 365 দিনের মধ্যে এই ইউটিউবের শর্ত পূরণ করতে হবে, তাহলে দেখবে বন্ধুরা তোমরা
সাফল্য আনবে। ইউটিউবে চ্যানেল থাকলে হবে না বন্ধুরা, অন্যদের চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও দেখতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে তোমার চ্যানেলও ভালো সাফল্য আসবে। লং ভিডিওর সময়টা বেশি কাউন্ট হয়, তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া যায়, তাই লং ভিডিওকে বেশি প্রাধান্য দেওয়া হয় ইউটিউবে। ইউটিউব সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিব খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, বলে আসবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা আমার এই রান্নার ভিডিও, যে কোনো ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও অবশ্যই দেখবে, কমেন্ট করবে, লাইক দিবে, শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের যাদের সাবস্ক্রাইবের দরকার বা সাপোর্ট দরকার অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।